চকলেট ফ্লেভারের এই কেকটি ছিল একটি কাস্টমাইজ কেক। যিনি এই কেকটা অর্ডার করেছিলেন তিনি প্রথমেই আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিলেন। সেই রেফারেন্স পিকচারটা দেখে আমি বলেছিলাম যে এই কেকটা আমি তৈরি করতে পারবো না, কারণ সেই রেফারেন্স পিকচারে ছিল রাইস পেপার দিয়ে ফ্লাওয়ার তৈরি করা। আমার কাছে রাইস পেপার ছিল না, আর আমি এই রাইস পেপার এর আগেও অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও আমি পাইনি। তখন তিনি বলেছিলেন যে আপনি হোয়াইট কালারের রোজ দিয়ে আপনি কেকটা ডেকোরেশন করে দেন। তার জন্য আমি ঢাকার নিউ মার্কেট থেকে এই হোয়াইট কালারের রোজগুলো কিনে নিয়েছিলাম, আর এই রোজগুলো কিন্তু আমার সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো। এর কারণ হচ্ছে কখনো ছোট ফ্লাওয়ার পাচ্ছিলাম, কখনো বড় পাচ্ছিলাম, কিন্তু কেকের সাইজ অনুযায়ী আমি এই ফ্লাওয়ারগুলো পাচ্ছিলাম না। মাত্র আমি একটা দোকানে এই ফ্লাওয়ারটা পাই, কিন্তু তারপরেও আমার ফ্লাওয়ারগুলো তেমন পছন্দ হয়নি। আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল সেটার প্যাটার্নে আমি এই ফ্লাওয়ারগুলো সেট করি। সেট করার পর আমার মোটেও ভালো লাগছিল না, তখন আমি সবগুলো রোজ আবার খুলে ফেলি, খুলে আমি আমার মতো করে সেট করি। যেহেতু সেটা রাইস পেপার দিয়ে ফ্লাওয়ারগুলো তৈরি করা ছিল, একটু অন্যরকম ছিল, তার জন্য এই প্যাটার্নটা সেখানে খুব বেশি ভালো লেগেছিল। কিন্তু আমি যখন এই ফ্লাওয়ারগুলো দিয়ে সেই প্যাটার্নটা তৈরি করতে গেলাম তখন মোটেও সেটা ভালো লাগছিল না, আর আমার হাতে খুব একটা বেশি সময় ছিল না। তারপরে আমি যখন খুলে সেগুলোকে আবার সেট করছিলাম সেটা আর ভিডিও করা হয়নি। তখন আমি খুবই টেনশনের মধ্যে ছিলাম, কারণ তারা যে রেফারেন্স পিকচারটা আমাকে দিয়েছিল সেটা থেকে আমি অনেকটাই দূরে সরে এসেছিলাম। আমি আমার মতো করে সেই ফ্লাওয়ারগুলো এখানে সেট করেছিলাম, তাদের পছন্দ হবে কি না। তবে আলহামদুলিল্লাহ তারা আমার এই কেকের ডিজাইনটা খুবই পছন্দ করেছিলেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই আমার এই পেজটাকে ফলো করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।